30 লাখ টাকা থেকে 50 লাখ টাকা খরচে তৈরিকৃত রিচাং ঝর্ণা, আর 35 লাখ থেকে 60 লাখে দাঁড়িয়ে আছে রহস্যময় আলুটিলা গুহা। আনুমানিক 1 কোটি থেকে 1.5 কোটি টাকার দুইটি টুরিস্ট স্পট আমাদের মতো গরিব ছোট লোক 3 ইডিয়েট কিভাবে মাত্র 700 টাকায় খেয়ে দিলাম। সরি, ঘুরে আসলাম। সবকিছু জানাবো আজকের এই রোমান্টিক অ্যাকশন থ্রিলার হরর। ও সরি, আমি ভুলে সিনেমার জেনার্স পরে ফেলছি। দূর, শুধু ভুল হয়ে যায়, মুডটাই সুইং হয়ে গেল। ওকে, চলো শুরু করা যাক। কি অবস্থা হলাইন চাইন? গুড মর্নিং। কি চিনা চিনা লাগে? হ, আমি সেই মিসকিন মোহাম্মদ হুতাশান নাতি উবার স্মার্ট রাজাউল জিন্না রাজাউল হাইয়ি সুরতে আজমা মাসুকি ইবনে কাবাইতুল্লাহ বাদশাহ। আচ্ছা, উর্ফে রাসেল ভাইয়া। ঠিক আছে। তোমরা হয়তো ভাবতেছো হুরান হাগলের ভাত নাই, নতুন হাগলের আমদানি। শুনো, তোমরা এই ধারণায় কিঞ্চিত রং আছো, বুঝছো? শুনো, আমি হুরান হাগল নতুন রূপে হাজির হয়েছি, বুঝছো? আচ্ছা, পয়েন্টে আসো। শুনো, কিছুদিন ধরে তোমাকে ভাবে আকলিমার জন্য ডিপ্রেশন কাজ করতেছে, তাই ভাবলাম একটু গায়ে হাওয়া লাগাই আসি। তারপর আর কি, এই বাবুয়া মুখে আমুক দিয়ে ক্যামেরালো বাইরে গেছি স্মৃতি চারণ করার জন্য। ও আচ্ছা, এই তালিকায় আমি কিন্তু একা নই। আমার সাথে রয়েছে অত্র এলাকার কয়েকজন গণ্যমান্য মহাসম্মানিত মানবতার ফেরিওয়ালা, গরিবের দরদি, অসহায় মানুষদের ভরসার প্রতীক মিস্টার আনোয়ার হোসেন আনোয়ার ভাইয়া। আরেকজন হলো অসহায় নারীদের একমাত্র ভরসার প্রতীক মিস্টার আরিফ পদ্মা। অবশ্য আমাদের সাথে আরেকজন মহামূল্যবান মাল নিয়ে যাচ্ছি, যে মালের সাথে কিছুক্ষণ পর দর্শন করাই দিব তোমাদের। আপাতত ইন্ট্রোডাকশন এতটুকুই। আর সাথে সাথে আমাদের সফর শুরু হলো ফটিকছড়ি দরবার শরীফের আজিমনগর থেকে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা এতক্ষণে তোমরা জেনে গিয়েছো। যাক, অবশেষে কথা বলতে বলতে আমার পার্সোনাল কারটা চলে আসলো। তাই আর দেরি না করে আমার হেলিকপ্টার উঠে গেলাম। ও ও ও আচ্ছা, সরি, কার বলছিলাম না। ওকে, কারে উঠে বসলাম। আর কারে বসলে তোমরা হয়তো সিট বেল্ট ইউজ করো না, বিতু কোথাকার। দেখো, আমরা সিট বেল্ট ছাড়াই চলতেছি। তোমরা হয়তো মনে মনে বলতেছো, এটা কোন অ্যাঙ্গেলে কার মনে হয়? এতে মনে হয় আগলে গেছে। বিয়া, তুমি হাগল। আমার টাকা, আমার মন, আমার ইচ্ছা। আমি এটাকে কার বলবো নাকি হেলিকপ্টার বলবো সেটা আমার মনে সিঙ্গারা। তোমাকেও এত কিছু দেখা লাগবে না, ওকে? আর তোমাদের মনে আরেকটা ছেঁচড়া প্রশ্ন ঘুরতেছে, আমি জানি। সেটা হলো, এত শীত যাচ্ছে, এত কনফিডেন্টলি লাল লাল কি জিনিস আমি সেবন করতেছি। আহারে গরিবস পিপল, এটা হলো আমাগো খানদানিদের প্রভাবশালী ভেরি ভেরি এক্সপেন্সিভ আইটেম, টং দোকানের তৈরিকৃত 5 টাকা দামের পান ভাইয়া। ভাই, এটা খাইলে শরীরে এমন একটা ভাব আসে যেটা তোমাকে মতো গরিবরা কখনো বুঝতে পারবে না, ওকে? এ দেখো, বেড বেটা আমরা কই চলে আসছি। এটা হলো আজিমনগর, মানে মহা শহর। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করছো? আজকের ওয়েদারটা কিন্তু অমায়িক, অসাধারণ, তাই না? ওকে, তাহলে ওয়েদার এনজয় করো। হ্যাঁ, এতক্ষণে ভাইয়া একটু আকলিমার লগে কথা বলিলই। এই দেখো, এটা হলো সেই অকারা জঙ্কার মোড়, যেখানে তুমি মাগরিবের আগে এবং পরে আসলে হাঁটার জায়গাও পাবা না। আর আজকে দেখো কি সুন্দর কিউট রূপ ধারণ করেছে। আই এম সারপ্রাইজ জঙ্কার মোড়। আচ্ছা চলো, এবার প্রাইভেট কার ত্যাগ করা যাক। ভাই, গাড়ি থেকে নামার সাথে সাথে এমন ভাবে সারপ্রাইজড হব কখনো ভাবতে পারিনি। একজন বড় দিলি মানুষের সাথে দেখা হয়ে গেল আমাদের। এতক্ষণে যে ভাইয়ের গাড়ি দিয়ে আমরা জঙ্কার আসলাম, সেই বাইটির আজকের দিনে প্রথম প্যাসেঞ্জার ছিলাম আমরা। কিন্তু আমাদের কাছে কোনো ভাড়া নেয়নি বাইটি। যদিও বা ভাড়ার সংখ্যা কম ছিল, কিন্তু এটাই বা কয়জন করে। সত্যি বাইটি মন জিতে নিল। আচ্ছা, জঙ্কার এসে আমরা কিছু নাস্তা পানি করেই রওনা দিলাম, কারণ লেট করা যাবে না। ওমা, এর মধ্যে একটা ব্যাড নিউজ চলে আসলো। আমাদের আরিফ বদ্দা নাকি আমাদের সাথে যাবে না, কারণ ওনার সহধর্মিণী নাকি সবেমাত্র প্রসব করলো। তাই অতি তাড়াতাড়ি চট্টগ্রামের নতুন ব্রিজের নিচে যেতে হবে ওনার। তাই আর কি করার, ওনাকে বিদায় দিতে হলো। সো স্যাড। তবে জানা রাখা ভালো, আমাদের সেই মহামূল্যবান মালটি আমাদের সাথে যুক্ত হয়ে গেল। অ্যাকচুয়ালি মালটি হলো কম্বোডিয়া থেকে ইনপুট করা। তিনি আর কেউ না, আমাদের মোবারক ভাই। ও সরি, মোবারক ভাই। আচ্ছা চলো, এখন প্রথমে খাগড়াছড়ি যাওয়ার হেলিকপ্টারে টিকিট কাটতে হবে। এর মধ্যে আমাকে আনোয়ারকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই টিকিট কাটার আগে আনোয়ারকে খোঁজার কাজে লেগে পড়লাম।
খুঁজতে খুঁজতে দেখি তিনি আলাপ করতেছে জঙ্কারমোড় নতুন ব্রিজের তলস্থলের হাইকোর্টের একমাত্র কমিশনার মিস্টার রাস্তা ট্রেকার সাথে। ও মাই গড! যাক, ওনার সাথে কথা বলে আমরা অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ স্যার। থ্যাঙ্কস। আচ্ছা চলো আমরা হেলিকপ্টার আসা পর্যন্ত ওয়েট করি। আচ্ছা শুনো, আমরা এমন একটি ভিআইপি হেলিকপ্টার উঠেছিলাম যেটা দেখলে হয়তো তুমি উক্ত হেলিকপ্টারে ভ্রমণ করার জন্য এক্সাইটেড হয়ে স্ট্রোক করতা, তাই আর দেখাইনি, বুঝছো? তাই আমরা বুরুত করে বিবিরহাট চলে আসলাম। এখন এখান থেকেই নতুন একটি হেলিকপ্টার উঠতে হবে। চলো ওয়েট করি। আচ্ছা একটা কথা বলতে ভুলেই গেলাম, বিবিরহাট এসে ভাই আজরাইলের সাথে দেখা হয়ে গেল আমাদের। এখন তোমরা হয়তো ভাবতেছো এখানে আজরাইল আসবে কোথা থেকে। আচ্ছা শুনো তাহলে, ওই আজরাইলটা কে হতে পারে তোমরা যারা আমাদের আনোয়ারকে চিনো তারা হয়তো বলতে পারবে। আজরাইল মামাকে দেখে আমার একটা মিনি হার্ট অ্যাটাক হয়ে গেল মুহূর্তে। তারপর দেখে আমাদের সেই কাঙ্ক্ষিত হেলিকপ্টারটি চলে আসলো। চলো তাহলে হেলিকপ্টারকে আসন অলঙ্কৃত করে ধন্য করে দেই। ঢুকে বসে পড়লাম আমাদের হেলিকপ্টারের ভিতর। আবার বলতে হচ্ছে আমরা খুব সাহসী সৈনিক, বুঝছো? সিট বেল্টেল এগুলো আমাদের লাগে না, এগুলো ছাড়াই আমরা ট্রাভেল করতে পারি। ওই দেখো ওই দুইটা এমন ভাবে টাইম শেয়ার করতেছে, বাবুরে মনে হচ্ছে একটা কিউট কাপড়ের সাথে ট্রাভেল করতেছে। যাই হোক, এইভাবে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম মাটিরাঙ্গা বাজার। ভাই পেটে তখন এমন খিদা লেগেছে, মনে হচ্ছিল 3 দিন যাবত কিছু খাই নাই। তাই আমরা মাটিরাঙ্গা বাজারে নেমে একটি অজানা হোটেলে হুট করে ঢুকে পড়লাম। ঢুকে আমাদের সেই খানদানি খানাগুলো অর্ডার করে ফেললাম। খাবারগুলো পেট ভর্তি করে খেলাম মজা করে। তবে একটা কথা না বললেই নয়, আমরা যে হোটেলে লাঞ্চ করে ওই হোটেলের নাম ছিল হাজি হোটেল। এটা অ্যাকচুয়ালি মাটিরাঙ্গা বাজারের একদম মিডলে অবস্থিত। ভাইদের খাবার যেমন অমায়িক ছিল, ওনাদের ব্যবহারটা ছিল তার চেয়ে বেশি অমায়িক। ভাই এক কথায় সবকিছু 10-এ 10। আমরা কখনো একটি লোকাল হোটেলে এই ধরনের সার্ভিস আশা করিনি। সবকিছুর জন্য ধন্যবাদ। তো খাবার টাবার খেয়ে পেট ভর্তি করে দুপুরের খাবারের পর যা যা করা লাগে সবকিছু করে আমরা পুনরায় আবার কাঙ্ক্ষিত হেলিকপ্টার উঠে যাই। ওমা, এই হাকিদি হেল্পার মামা এসে বলতেছে, স্যার আমাদের পাইলট সাহেব একটা আরাধনা করেছেন যে আপনি যদি ওনার সাথে একটু বসে আরোহণ করতেন, আমার বিমান এবং পাইলট সহ সকল যাত্রী আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবে। তো কি আর করার, এই রকম করে অনুরোধ করছে, ফেলতে তো পারতেছি না, তাই চলে গেলাম পাইলটকে ধন্য করার জন্য। আচ্ছা এখন তোমরা হয়তো মনে মনে ভাবতেছো, রাসেল ভাই এটা কোন অ্যাঙ্গেলে বিমান হেলিকপ্টার মনে হয়, এরই কবার কন লাগে তুম করে? তখন বললাম, না, আমার টাকা আমার মন আমার ইচ্ছে, আমি এটা কি বিমান হেলিকপ্টার যাই বলি তাতে তোমাদের কি, সেটা আমার মনের সিঙ্গারা, তোমরা শুধু এনজয় করো, ওকে? कैसा लगा मेरा मजाक? কষ্ট পাইও না, বুঝছো? আসলে কি আর গমু, বিমান হেলিকপ্টারে ট্রাভেল করতে করতে অভ্যস্ত তো, তাই সবকিছুই বিমানের মতো লাগে। যাই হোক কথা না বলি, পাহাড়ি রাস্তা এনজয় করো, হ্যাঁ? আচ্ছা পাহাড়ের সৌন্দর্য এনজয় করতে করতে চলে আসলাম আমাদের প্রথম গন্তব্য রিচাং ঝর্ণার মেইন গেটে। সো এখন আমাদের প্রথম কাজ হলো টিকিট কাটা। শুরুতে রিচাং ঝর্ণায় যেতে হলে এখান থেকে জন প্রতি 20 টাকা করে টিকিট কেটে নিতে হবে। তো আমরা টিকিট কেটে ধীরে ধীরে রিচাং ঝর্ণার দিকে এগোচ্ছি। ভাই দেখো এখানকার যে ভিউ, তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমরা চাইলে এখান থেকে বাইক নিতে পারতাম, কিন্তু পাহাড়ের সৌন্দর্য এনজয় করার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বা বিশ্বাস করো এই ভিউ দেখার মতো ছিল। হাঁটতে হাঁটতে যখন একটা সুন্দর জায়গা পাই, তখন আমাদের মোডারট এবং আনোয়ার বলে, ভাই একটা ছবি তুলে দেন না ভাই, প্লিজ একটা ছবি তুলে দেন না। আচ্ছা কি বলবো আর, সুনাম হয়ে যাবে। ওরা আবার বলে আমি নাকি খুব সুন্দর ছবি তুলতে জানি। कौन है ये लोग? তাই আর আবদার মিটাতে কয়েকটা ছবি তুলে দিলাম আর কি। তাই রিচাং টর্নার যেতে যেতে আমরা বেশ কয়েকটা পিকচার তুলি, যেগুলো ধীরে ধীরে আপলোড করা হবে। তবে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবে, কেমন? ঠিক আছে চলো সামনে হাঁটি।
ওই দেখো দীর্ঘ 10 থেকে 20 মিনিট হেঁটে হেঁটে আমরা চলে আসলাম আমাদের রিচাং ঝর্ণায়। ওই দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এখন ওখানে যাব, গিয়ে ধুমায় এনজয় করব। আমার আর সহ্য হচ্ছে না, চলো যাওয়া যাক। Ayuk. Oh my god. Oi. Guys. Just. Oh, চলে আসলাম। গলার আওয়াজ। এনার্জি। এক কাপ লেমন জুস। আনোয়ার কি অবস্থা ভাইয়া? চিনা তো লাগে। মারাত্মক এনার্জি। তুমি রিভিউ দিবা কেমন? এদিকে তাকাবি খাই দেখাস টাইম হাফ লে ও ইয়েস ইট ইজ ওয়াও অ্যামেজিং জিংজি এই দেখো চলে আসলাম রিচাং ঝর্ণায়। ভাই এই জায়গাটায় আসলে মনে হবে আপনি কোনো একটি এসি রুমে রয়েছেন। এখানকার এমন একটা মিষ্টি হাওয়া গায়ে এসে লাগে যেটা বোঝানোর মতো না। এই যে দেখতেছো উপর থেকে পানি পড়তেছে। আমরা কিছুক্ষণ পর ওখানকার উপরে যাব, গিয়ে আমরা একটা অসাধারণ লেভেলের শাওয়ার নিব। টেনশন করিও না, সেটাও তোমাদেরকে দেখাবো। ওকে, গাইস একটা স্যাড নিউজ আছে। ঝর্ণার নিচে তো অনেক এনজয় করলাম আমরা, কিন্তু এই এনজয় করতে গিয়ে আমাদের মোবারক একটু করে কোমরে ব্যথা পাইছে, যেটার জন্য এখন ও হাঁটতে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। লিটারেলি আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু খারাপ লাগলেও তার হাঁটার স্টাইল দেখে খুব মজা লাগতেছে ভাই। সরি। নাও আই এম এ রাসেল গ্রিলস বিকজ আমি পাহাড়ে ঘুরতেছি, কোথায় আসছে আমি নিজেও জানি না। ও মাই গড, কোথা থেকে কোথায় চলে আসলাম। বড় একটা ট্রাভেল হলো। যাই হোক, এই বৃষ্টি, তারপর হচ্ছে গিয়ে ঝর্ণার পানি প্রায় অনেক মানে কি বলবো, জাস্ট ওয়াও। এই ভিউগুলো দেখার জন্য এত দূর আসলাম, না দেখে কি হয়। আনোয়ার ইনকি তো ব্লগ আপলোড করছি ভাই। এই বাচ্চাটা খুব ব্যথা পাইছে, এটা খুব অতিরিক্ত, মানে জাস্ট কি বলবো, মানে এমনভাবে ব্যথা পাইছে আর হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে ওর, বুঝছেন। আর প্রত্যেকটা ট্রাভেলে এরকম একটা না একটা ইনসিডেন্ট হয়। ওকে দেখা হচ্ছে, কেমন দেখা হচ্ছে, সি ইউ সুন। তুমি কি অবস্থা তোমার? আমি কয়ে কাঁপতেছি, তুই কাঁপতেছ? ভিডিও এতটুকু লাইফে। হ্যালো গাইস, আমি রাসেল গ্রিলস। আমার সাথে আছে আনোয়ার গ্রিলস, তারপর মোডারট গ্রিলস। It's an amazing travel. It was amazing. Just amazing. কি বলো জানোয়ার? কি বলো জানোয়ার? ওকে। আর কি বলো মোডারট? আল্লাহ কি করছিস?
Oh my god. Lihat gue. Harta bus. আচ্ছা চলো ভাই ভিডিও এতটুকু ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, ভালো থাকো। ওকে ওকে, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে এখন, জঙ্গল। লেটস গো, let's go to the new journey. Yeah, just এই জায়গা থেকে আসলাম, গোসল করা শেষ, শরীরটা একদমই টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড। ও এম জি। ওকে চলো দেখি আর কি কি আমাদের কি সম্মুখীন হতে হয় আমাদের, চলো দেখা যাক। শর্টকাটে যাওয়ার জন্য জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। এই তো একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। বাই বাই, গোসল করা শেষ, সব কিছু ক্লিয়ার, ক্লিন অ্যান্ড ইজি ফিল করতেছি, বাট একটু টায়ার্ড, তবে ইজি ফিল করতেছি। ওকে ওকে চলে যাওয়া যাক, লেটস গো। বয়স থাকতে ঘুরে নেওয়া উচিত, আসলে কথা সত্য। এই যে একটু করে জাস্ট উঠছি, টায়ার্ড হয়ে গেছে, একদম হাঁপাই গেছে পুরো। তো বয়স থাকতে ঘুরে নেওয়া উচিত। আমাদের মতো ইয়াং ছেলেরা যারা আসে, আমি ইয়াং না, আমিও মুরব্বী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বয়স থাকতে ঘুরে নাও, ঘুরে নাও। এই যে ভিউগুলো মিস করা উচিত না। এই যে দেখো, জাস্ট seen this view. Oh my god, just wow, wow, wow. Okay, let's go. ওই যে রেড কালার একটা বাড়ি দেখা যাচ্ছে, ছোট রেড কালার, এখান থেকে আসলাম আমরা। ঠিক আছে, পাহাড়ি পথ, বুঝে দেখেন কয় কিলো হবে, উপরে নিচে মাঝখানে এসে আবার গোসল করলাম, সব মিলিয়ে পুরাই টায়ার্ড। ধরবে না, জ্বলবে না, কাপড় চোপড়ের দাগে স্পট পড়বে না, কোনো দুর্গন্ধ নাই। আরেক চিকিৎসা পাগলা মলম, প্রতিটি মলম কি অবস্থা ভাইয়া? 20 টাকা। ও আচ্ছা, জেনে রাখা ভালো, আমাদের এবারের গন্তব্য হচ্ছে আলুটিলা গুহা। এই গুহা সম্পর্কে চাইলে একটি লং ভিডিও তৈরি করা যাবে, তবে সবগুলো এখানে না বলি, চলো সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, যাওয়া যাক। আমরা অনুভূতিটা শেয়ার করি। আমার অনুভূতি হচ্ছে যে আমি এখন চুদা খাইছি, হয়ে গেছি। আচ্ছা, আমরা পুনরায় চলে আসলাম রিচাং ঝর্ণার মেইন গেটে, যেখান থেকে রিচাং ঝর্ণা যাওয়ার জন্য আমরা টিকিট কাটছিলাম। ওকে, আমরা এখান থেকে জন প্রতি 20 টাকা করে ট্যাক্সি ভাড়া দিয়ে চলে যাবো আলুটিলা গুহায়। ভাই, এই ট্যাক্সিগুলো এত স্পিড, মনে হচ্ছে 30 মিনিটের যাত্রা মাত্র 5 মিনিটে শেষ করে ফেললাম। ও মাই গড, এগুলো হলো পাহাড়ি পরীক্ষিত ড্রাইভার। ওকে, কথা বলতে বলতে পাহাড়ের আঁকাবাঁকা রোড উপভোগ করতে করতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত আলুটিলা গুহার মেইন গেটে। ওকে, শুরুতে আলুটিলা গুহায় প্রবেশ করতে হলে জন প্রতি 40 টাকা করে টিকিট কাটতে হবে। তাই নিয়ম অনুযায়ী টিকিট কেটে আমরা আলুটিলার ভিতরে প্রবেশ করব। গেট দিয়ে আলুটিলায় ঢুকার পর এখানকার স্পটটি এক নজরে দেখতে জাস্ট ওয়াও। আর এখান থেকে খাগড়াছড়ি শহরের যে ভিউটা,
ভাই ও মাই গড, জাস্ট অ্যামেজিং। কিন্তু আমরা এখানে আসতে আসতে অনেক দেরি করে ফেলেছি, তাই লাইট কম থাকার কারণে হয়তো ঠিক তেমন ভাবে বোঝা যাচ্ছে না। তোমরা হয়তো আসলে নিজ চোখে দেখলে বুঝতে পারতা এখানকার ভিউটা কত অসাধারণ। ওকে, এখানে এসে মোটামুটি সবকিছু উপভোগ করার পর এখন আমাদের যেতে হবে সেই মহামূল্যবান পাহাড়িরা গুপ্তধন লুকিয়ে রাখা আলুটিনা গুহায়। এই গুহার অনেক গল্প শুনেছি, কিন্তু এখন সরাসরি ফিল নিব। ওকে চলো তাহলে গুহায় প্রবেশ করা যাক। গুহায় প্রবেশ করার আগে আমাদের একটু স্ট্রাগল করতে হবে। এখানে বেশ কয়েকটি সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। তারপর যখন টায়ার্ড হয়ে যাব তখন গুহার ভিতরের মধু মিশ্রিত ঠান্ডা বাতাসে আবার কুল হয়ে যাব, বুঝছো? চলো যাই তাহলে। মা কে দাঁড়াও আসলে তো ভাই বুড়ো আছো না কইতা রে কেন বুড়ো আছে বুড়ো না কিছু সতর অবস্থা দিন খাসি শোনা জানাস? এই জন্নাই বড় কথা হয়ে যায় জন্নাই খাবে দাদা, আপনি এত পিছিয়ে পড়ে গেছেন কেন দাদা? আপনার কোমরে খুব ব্যথা না দাদা? আসেন একটু মালিশ করে দিই দাদা, আসেন। তুমি কি পোয়াতি? কয় মাসের বাবা? আসুন আমাদের প্রচারের মাইক লক্ষ্য করে দেখুন আমাদের উঠছানা তো অনেক কাটা। গুহাত পান্তাই বানোয়ার হিল বাবা। হে বৎস, তোমরা এখানে কি এসেছো গুহাতে ঢোকার জন্য? সাবধান সাবধান সাবধান, ওখানে কিন্তু সাপ রয়েছে বাবা, যাইও না তোমরা। দেখো আমি তোমাদেরকে ইশারা। ওকে দেখো, এটা হচ্ছে গুহার প্রবেশের প্রধান মুখ। ভাই আমার যেতে খুব ভয় লাগতেছে, তাই আমাদের সাহসী মানিক আনোয়ার বদ্দাকে সামনে দিলাম, কারণ ওনার সাহস সম্পর্কে রিচাং জর্নায় আলোচনা করেছি। তাই আনোয়ারকে সামনে দিয়ে আমাদের মোবারককে মাঝখানে রেখে আমি পিছনে পিছনে যাচ্ছি। গুহায় প্রবেশ করতেই যেন পুরো একটা ভিন্ন জগতে ঢুকে পড়লাম। আলো অন্ধকারের খেলা, ভিতরে ঠান্ডা বাতাস আর হালকা থ্রিল, ভিতরের সাইলেন্স আর ঠান্ডা হাওয়া মিলে এক ধরনের অদ্ভুত অ্যাডভেঞ্চার্স ফিল হয়। ওরা চাচা এত কদ্দুর হিসে হয়ে যে মাজার ব্যথা আটতে আরে না, আগল কোটাই গেল আর চলতে পরে বের হওয়ার রাস্তা পাবো না। আই 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 আচ্ছা যাই হোক, দীর্ঘ 9 মিনিট যুদ্ধ করার পর আমরা গুহার এক্সিট পয়েন্টটা পেয়ে গেছি। গুহার ভিতরে থাকা অবস্থায় কনফিউশনে ছিলাম, আজকে কি বের হতে পারবো নাকি গুহায় থেকে যেতে হবে আমাদের। না যাই হোক, আমাদের জ্ঞানী আনোয়ারের মেধায় এই ধরনের কিছুই হয়নি, তাই খুব সহজে বের করে আনলো আমাদের। ভাই গুহা থেকে বের হওয়ার পর মনে হচ্ছিল কোনো এক এসি রুম থেকে আমরা বের হয়ে আসি। সম্পূর্ণ গুহার এক্সিট পয়েন্ট একটু দেখতে একটু অদ্ভুত টাইপের, স্ট্রেঞ্জ, বাট ফিল নেওয়ার মতো একটা গুহা, ফিল নেওয়ার মতো। আপনি একটু ভয় লাগছিল, বাট যদি কেউ না থাকতো, আমাদের সাথে আরও কয়েকজন ছিল, তাহলে একটু ভয় পাইতাম হয়তো। যাক, এই যে ওকে চলে আসলাম। এই তো দিস ইজ দ্য এক্সিট। ওকে, সম্পূর্ণ ওখান থেকে আমরা ট্রাভেল করে আসলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, লাইট নেই। তোমার অনুভূতিটা শেয়ার করো। আমার অনুভূতি হচ্ছে আমি এখন মিয়াখা বিবার ফের থেকে ঘুরে আসছি। কোথা থেকে? আস্তাগফিরুল্লাহ, তুমি এভাবে বলতে পারলা? দিস ইজ দ্য অ্যানাদার অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ওকে,
ওকে, আমাদের আজকের ভ্রমণের সব স্পট উপভোগ করা শেষ। এখন আমাদের ফিরে যেতে হবে আমাদের মায়ের কোলে। আর অনেক সন্ধ্যা হয়ে গেছে, তো তার মধ্যে বন্ধু মুবারক ক্রমেই অসুস্থ হয়ে যাচ্ছে, তাই আমাদের তাড়াতাড়ি যেতে হবে। সর্বশেষ একটাই কথা বলবো, একটি ট্রিপে যদি হাসি, ভয়, দুষ্টামি আর সেলফি ক্লিক করার কম্পিটিশন না থাকে, তাহলে এই ট্রিপটা করে মজা নেই। আর আমাদের ট্রিপে সবকিছুই ছিল। প্রতিদিনই তো গোসল করি, তবে রিচাং জর্নে যে গোসলটি করলাম ওটা ছিল আমাদের এই পর্যন্ত সবচেয়ে সেরা গোসল। এটা মনে রাখার মতো ছিল ভাই। আর শেষে আলুটিলার গুহা আমাদের নিয়ে গেছিল এক রহস্যময় জগতে। এই পুরো ব্লগে এতক্ষণ ধরে বকবক করছিলাম আমি, আর আমার সাথে ছিল আমার জানে জিগার আনোয়ার, আর ছিল আমার বন্ধু মুবারক উর্ফে মোডারট, আর শুরুতেই ছিল আমাদের আরিফ পদ্মা, যাকে আমরা বিদায় দিয়ে আসছিলাম। বন্ধুদের সাথে এমন ভ্রমণ চাইলেও বারবার করা যায় না, তাই স্মৃতিগুলো ধরে রাখতে ভিডিওটা করেছি তোমাদের জন্য। আশা করছি আমাদের সাথে সাথে তোমরা উপভোগ করেছো। এখন বলো, আমরা তো এনজয় করলাম, তোমরা কবে করবে? অবশ্যই কমেন্ট করে দিবে, কেমন? ওকে, টাটা, বাই বাই। ভালো থাকবা, সুস্থ থাকবা, ফ্যামিলিকে খুশি রাখবা। দেখা হচ্ছে নতুন কোনো ইভেন্টে। দোয়া করবে যেন আবার সুস্থভাবে দেখা হয়। আল্লাহ হাফেজ। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে